পৃথিবীর মানচিত্রে এক টুকরো ভূমি আছে যার নাম শুনলে আজ মানুষের হৃদয়ে কষ্টের ঢেউ ওঠে। সেই ভূমি ফিলিস্তিন। এক সময় ছিল শান্তির আবাস, সবুজ ক্ষেত, শিশুর হাসি আর মানুষের ভালোবাসায় ভরা জীবন। কিন্তু আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ, শুধু রক্ত, শুধু কান্নার শব্দ। একটা জাতি, একটি দেশের মানুষ প্রতিদিন বেঁচে থাকে মৃত্যুর ভয়ে। তাদের অপরাধ একটাই, তারা ফিলিস্তিন। ইসরায়েলের বোমার শব্দে ভেঙে পড়ে ঘরবাড়ি, শিশুদের খেলার মাঠ আজ রক্তে রাঙা যুদ্ধক্ষেত্র। স্কুলে পড়তে যাওয়া ছোট্ট বাচ্চারা ফিরে আসে লাশ হয়ে, হাসপাতালে আহত রোগীরা মারা যায় চিকিৎসা না পেয়ে। ভাবুন তো, একজন মা তার সন্তানের লাশ বুকের কাছে ধরে চিৎকার করছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, কিন্তু কে শুনে সেই কান্না? ভাবুন তো, একজন বাবা ধ্বংসস্তূপ খুঁড়ে খুঁজছে তার পরিবারকে, কোথাও পাওয়া যাচ্ছে না, শুধু রক্ত আর ভাঙা ইট। আজকের ফিলিস্তিনে পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, ওষুধ নেই, নেই কোনো নিরাপত্তা। পৃথিবীর সভ্যতার ইতিহাসে হয়তো সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি ঘটেছে ফিলিস্তিনে। কিন্তু দুনিয়া কি করছে? শক্তিশালী রাষ্ট্রগুলো আজ চুপ, মানবাধিকারের নামে বড় বড় কথা বলে তারা আজ নীরব, যেন ফিলিস্তিন মানুষ নয়, তাদের রক্তের কোনো দাম নেই। একটি জাতিকে দমিয়ে রাখতে আজ ইসরায়েল প্রতিদিন করছে বোমা হামলা, করছে হত্যাযজ্ঞ। তাদের উদ্দেশ্য একটাই, একটি জাতিকে মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো জাতির প্রতি এত নির্যাতন করেও কখনো তাকে শেষ করা যায়নি। প্রতিটি কান্না একদিন রূপ নেয় প্রতিরোধে, প্রতিটি রক্তবিন্দু হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক। ফিলিস্তিনের শিশুদের চোখের জল, মায়ের আর্তনাদ, শহীদদের রক্ত, সবই একদিন গড়ে তুলবে মুক্তির স্লোগান। কারণ অত্যাচারের শিকল যতই শক্ত হোক না কেন, স্বাধীনতার আলোকে আটকে রাখা যায় না। আজ আমাদের নীরব থাকার সময় নয়, আজ আমাদের কণ্ঠ হবে প্রতিবাদের কণ্ঠস্বর। পৃথিবীর প্রতিটা মানুষকে বলতে হবে, ফিলিস্তিন বাঁচুক, মানবতা বাঁচুক। কারণ ফিলিস্তিন শুধু একটি দেশের নাম নয়, ফিলিস্তিন হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, প্রতিরোধের প্রতীক, বেঁচে থাকার প্রতীক। তবে আজ যদি আমরা চুপ থাকি, তবে আগামীকাল মানবতার কবর রচিত হবে। ফিলিস্তিনের প্রতিটি শিশুর অশ্রু শুধু ফিলিস্তিনের নয়, এটা গোটা মানবতার চোখের জল। ফিলিস্তিন একদিন জিতবেই, কারণ সত্য কখনো মরে না। ন্যায়ের আলো একদিন পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়বে। আল্লাহ হাফেজ।